আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো কাঁচা আমের আইসক্রিম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 3টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আম 3টা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা পাত্র বসিয়েছি, কিছুটা পরিমাণ পানি দিয়ে আম 3টা আমি একটু সিদ্ধ করে নেব। আমার আমগুলো একটু বড় ছিল, যে কারণে 3টা দিয়েছি। আপনারা চাইলে এখানে 4-5টাও দিতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমের খোসাটা ফেলে দেব। আমের খোসাগুলো ফেলে দিয়েছি আর ভিতর থেকে যে আটি 3টা এগুলো বের করে ফেলে দিয়েছি। একটা ব্লেন্ডার জার নিয়েছি আর আগে থেকে যে আমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পুরো আমটাই নিয়ে নিলাম ব্লেন্ডার জারের ভিতরে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমার এখানে আমটা কিন্তু খুব বেশি টক ছিল না, যে কারণে 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু কম লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু কম বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসবে, আর যদি হাতের কাছে বিট লবণ না থাকে তাহলে না দিলেও হবে, লবণটা আর একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। নর্মাল পানি দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যে আপু বা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। ভালোভাবে ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে। আইসক্রিম বানানোর জন্য এইরকম একটা আইসক্রিম বক্স নিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে ব্লেন্ডার করে নিয়েছিলাম আমগুলো, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি আইসক্রিমের কাঠি দিয়ে দেব। কাঠিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি 4-5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 4-5 ঘন্টা পরে বের করে দেখাবো আপনাদের কেমন হয়েছে। এটা কিন্তু কোনো ছেঁকে নেওয়ার দরকার নেই, ব্লেন্ডার করে দিয়ে দিলেই হবে। রেখে দিচ্ছি ফ্রিজে। 5 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে। 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। এখন আমি 1 মিনিটের জন্য একটু পানির ভিতরে রেখে দেব। তারপরে একটু টান দিলেই দেখবেন কত সুন্দরভাবে বের হয়ে আসে। 1 মিনিট একটু পানির ভিতরে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো বের হয়ে আসছে। এগুলো কিন্তু বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে আর গরমে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আশা করি আজকের আইসক্রিম রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।